রহমানির রহিম। আমি জনগণের মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য আমি খারাইছি। আমার নাম শহীদুর রহমান হাওলাদার, প্রধানমন্ত্রীর পদপ্রার্থী। আমার বাম সাইডে আছে জনগণের মঞ্চের প্রতিষ্ঠাতা জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খায়রুল দেওয়ান। আমার বাম সাইডে আছে, আমার ডাইন সাইডে আছে জাতীয় সংসদের স্পিকার আকিরাত খান। আমাদের আন্দোলন সংগ্রাম একটাই, চাঁদাবাজ সন্ত্রাসী দুর্নীতির বিরুদ্ধে। আমরা চাইতেছি দেশটা ভালোভাবে চলুক, দেশটা সুষ্ঠুভাবে চলুক, দেশে কোনো চাঁদাবাজ না থাকুক, দেশে কোনো দুর্নীতিবাজ না থাকুক, যাতে দেশে কোনো অন্যায় অবিচার না থাকুক। আমাদের সংগ্রাম এইটা, আমাদের কোনো অন্য সংগ্রাম নাই। অন্য সংগ্রামের পক্ষে আমরা না, অন্য কোনো কাজেও আমরা না। আমরা কোনো সময় খাই দেয়, কোনো সময় না খাই দেয়। আমাকে এত টাকা পয়সার দরকার নাই, এত অর্থ সম্পদের দরকার নাই। এই মাটির দেহ মাটিতে খাইয়ে লাইবে, এই মাটির দেহ মাটিতে খাইয়ে লাইবে। এই হয়তো 2, 4, 5 বছর, 10 বছর, 6 মাস, 1 বছর বা 20 বছর বাঁচি। 20 বছরের উপরে বাঁচার কোনো আশা করতে পারতেছি না বর্তমান জমানায়। এত টাকা দিয়ে কি হইবে, এত পয়সা দিয়ে কি হইবে, এত অর্থ দিয়ে কি হইবে? এই দেহ তো মাটির তলেই যাইবে। এই জন্য আমরা সন্ত্রাস দুর্নীতির বিপক্ষে আন্দোলন করতেছি, সংগ্রাম করতে আছি জনগণকে নিয়ে। এই জন্য আমাদের জনগণের মঞ্চের প্রধান খায়রুল দেওয়ান, উনি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, উনি জনগণের মঞ্চ তৈরি করছে। এটা একটা ভালো উদ্যোগ। আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী শহীদুর রহমান হাওলাদার। আমার আশা আকাঙ্ক্ষা একটু কম, ওই হাজার হাজার কোটি টাকার মালিকমু, দাড়ি কামাই আবার পলামু, এই আত্মবান্ধিয়া জেলে ঢুকাইবে, বাইর করবে, এর উপরে আমি বিশ্বাসী না। এসবের উপরে বিশ্বাসী না। কবরে হাফাইয়ে কামড়াইবে, এর উপরে বিশ্বাসী না। এই যে সচিবরা হাজার হাজার দুর্নীতি করতে আছে, এই যে নাসির উদ্দিন সচিব 10-15 হাজার টাকা দুর্নীতি করছে, কি হইবে? আজকে বলাই থাকতে আছে। এই আব্দুল্লাহ হাওলাদার আমার এলাকার সচিব, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, কি হইবে? মরিয়ে গেল তো এই টাকা ভরিয়েই থাকবে, পাপটা শুধু কবরে নিয়ে যাইতে হইবে। এই যে মিলন সচিব ধর্ম মন্ত্রণালয় সচিব ছিল, এই যে বিদেশে লোক পাঠানোর ব্যাপার বিভিন্ন কিছু নিয়ে সে দুর্নীতি করছে। তার বাসায় 5 জন কাজের লোক রাখছে, তার মা বাপের বাদ দে না, শ্বশুর শাশুড়ি বাসায় রেখে খাওয়ায়, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। কী লাভ হইবে? পাপ কামাইছো তুমি, ভোগ করবা তুমি, আরাম করবে তোমার শ্বশুর শাশুড়ি, বউ মাই বলারা। পোলা একটা ফেসবুকে দেখলাম, এটা দেয় পাগলের মতো। এই যে পাগলের মতো কেন দেয়? পাগলের মতো দেখায় এই জন্যই, ওই পাপের ফল ভাবে পাপ করলে পোলায় ভোগ করতে হয়। সচিবেগো মাই পোলা, বারোয়ানিয়া হিরোনসি, গাঁজাখোর, বাবাখোর, বদমাইশ, সচিবেগো বউরা হারাবাড়ি আকাম কুকাম করিয়া ঘুরে। এরা আসলে এটা হইলে পাপের ফল, এই পাপের ফল। এই বলে এই আমার পাশে আকিরাত খান, জাতীয় সংসদের স্পিকার পদপ্রার্থী, উনি কিছু বলবে। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি সকলেও ভালো আছেন। আমি সংসদের স্পিকার পদে দাঁড়িয়েছি। আপনাদের দোয়া ভালোবাসা আমার সকলের দরকার আছে। যদি আপনারা দোয়া ও ভালোবাসা দেন, অবশ্যই আমি সংসদের স্পিকার হব। এবং আমার মাঝখানে যে আছে উনি পদপ্রার্থী হলো মন্ত্রী পদে দাঁড়িয়েছে, ওনার জন্য সকল দেশবাসী দোয়া করবেন। এবং আমাদের যে 3 জন আমরা আছি, 3 জনকার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। শেষ।